নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের তেল ছাড়া টমেটোর চাটনি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি তেল ছাড়া টমেটোর চাটনিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব প্রথমে অল্প সামান্য একটু মৌরি। এখানে কিন্তু আমি অল্প একটু মৌরি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু মৌরির বদলে পাঁচফোড়নও দিতে পারেন। এইবারে দেখুন মৌরিটাকে গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দেবেন, দিয়ে মৌরিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। মৌরিটা কিন্তু একটু ভেজে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু মৌরিটা এখানে কথা বলতে বলতে ভেজে নিয়েছি, আর মৌরিটা কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। দেখুন খুব বেশি সময় ভাজিনি, জাস্ট একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এই রকম করেই কিন্তু মৌরিটা ভেজে নিতে হবে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে না, তখন বুঝবেন যে মৌরিটা ভাজা হয়ে গেছে। এইবারে দেখুন এটা আমি আলাদা করে ঢেলে নেব, ঢেলে এটাকে গুঁড়ো করে নেব। মৌরিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, আর যেহেতু অল্প মৌরি সেই জন্য আমি শিলে গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন এটা এখানে গুঁড়ো করা হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন আমি আবারও কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আবারও গ্যাসটা অন করে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার যেহেতু তেল ছাড়া করব আজকের টমেটোর চাটনিটা, তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু প্রথমে জল দিয়ে দিলাম, অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন টমেটোটা। এখানে কিন্তু টমেটোটা আমি আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে কিন্তু টমেটোটা এইভাবে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে আমি একটু সময় এইভাবে রান্না হতে দেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এইভাবে কিন্তু একটু রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন টমেটোগুলো কিন্তু এখানে নরম হয়ে গেছে। টমেটোগুলো কিন্তু এইভাবে অল্প জল দিয়ে একটু এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, এখানে দেব আমি একটা শুকনো লঙ্কাকে এইভাবে দুভাগ করে রেখেছি, সেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর দেব আমি এখানে অল্প সামান্য একটু সাদা আর কালো সর্ষে মিশিয়ে, সেই সর্ষেটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এইভাবে মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে একটু সময় রান্না করে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এই সময় প্রচণ্ড গরম পড়েছে, আর যদি ভাতের পাতে মানে শেষ পাতে যদি এরকম একটা চাটনি থাকে তাহলে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে খেতে। আর আমরা তো প্রায় সবাই কিন্তু এই চাটনি খেতে ভীষণ পছন্দ করি। এইবারে দেখুন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন, আর দেব আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো, খুব সামান্য একটু কালারের জন্য আমি হলুদ গুঁড়ো দেব। দিয়ে এটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু সময় রান্না করে নেব। আর কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে একটু রান্না করতে হবে। নুন আর হলুদটা দিয়ে কিন্তু এইভাবে মিশিয়ে একটু সময় রান্না করে নিয়েছি।
এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমসত্ত্ব। এখানে কিন্তু আমি আমসত্ত্বগুলো এইভাবে একটু কুচি কুচি করে রেখেছি, সেই আমসত্ত্বগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এর সঙ্গে খেজুর, কিশমিশ এগুলোও দিতে পারেন। আমি শুধু আমসত্ত্ব আর টমেটো দিয়ে আজকে চাটনিটা বানাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু একটু সময় এটাকেও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, যেহেতু টমেটো এখানে সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এখানে চিনিটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে চিনির পরিমাণটা বললাম না, আপনারা কতটা চিনি খাবেন সেটা কতটা মিষ্টি খাবেন চাটনিটা ততটা বুঝে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবেন। দেখুন আমি কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি, আর চিনিটা দেওয়ার ফলে চিনিটা গলে গিয়ে কিন্তু এটা আর একটু পাতলা হয়ে যাবে। তাই পাতলা হয়ে গেলে এটা কিন্তু আরেকটু একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে দেবেন, দিয়ে এটাকে কিন্তু এইভাবে নেড়ে নেড়ে অনবরত একটু রান্নাটা করে যেতে হবে, যাতে এই যে পাতলা ভাবটা যে হয়ে গেছে দেখুন চিনিটা গলে গিয়ে সেটা যেন না হয়, একটু ঘন ঘন হবে, খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু আরেকটু সময় আমি এটাকে রান্না করে নেব। ভীষণই সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনারা কিন্তু দেখুন, দেখে কি বুঝতে পারছেন যে এই চাটনিটা তেল ছাড়া হয়েছে? একেবারেই বুঝতে পারছেন না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না? আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর হয়। এইভাবে আপনারা কিন্তু যারা চাটনি বানাচ্ছেন তারা কিন্তু এইভাবে তেল ছাড়া, অনেকেই বাড়িতে দেখবেন চাটনি খেতে ভীষণই পছন্দ করে, কিন্তু আমরা চাটনি বানানোর সময় অল্প একটু হলেও তেল দিই। সেই তেলটা ছাড়াও কিন্তু এত সুন্দর যে চাটনি হয় সেটাও কিন্তু আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন এটা কিন্তু আরেকটু সময়, যেহেতু চিনিটা গলে গিয়ে একটু পাতলা হয়ে গেছে, তাই আর একটু সময় এটাকে কিন্তু এইভাবে একটু রান্না হতে দেব। চিনিটা দেওয়ার পর পাতলা হয়ে গেছিলো, আর সেটা কিন্তু একটু ঘন হওয়া পর্যন্ত এইভাবে একটু রান্না করে নিয়েছি। আর দেখুন চাটনি কিন্তু আমার এখানে প্রায় হয়েই এসেছে, খুব বেশি সময় লাগে না, আপনাদের তো আগেই বলেছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে আমি প্রথমে মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মৌরির গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মৌরির গুঁড়োটা দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটাকে কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন লেবুর রস। এখানে কিন্তু প্রায় 1 থেকে 1.5 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে দেব। মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তারপরে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন এবার কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলাম, আর তারপরে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো এটা ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা তেল ছাড়া টমেটোর চাটনি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।